দিচ্ছি কলমি শাক ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমি ভাপা করব। চিংড়ি মাছটা আমি কিভাবে ভাপা করি আর আপনারা দেখতে থাকুন। আর আছে বাটা মাছ, ডিমওয়ালা বাটা মাছটা ভাজি করব। আমি কিভাবে চিংড়ি মাছটা ভাপা করি আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছ ভাপা করার জন্য আমি এখানে নিয়েছি কিছু মশলা, পোস্ত, কালো সরষে, সাদা সরষে, দুখানা নিয়েছি লাল শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা। এটা আমি সুন্দর মিহি করে বেটে নেব। বন্ধুরা দেখুন মশলাটা আমি কত সুন্দর করে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি মশলাটা। এবার আমি মাছটাকে মেখে নেব, মশলাটা তুলে মাছটাকে মেখে নেব। বন্ধুরা চিংড়ি মাছটা আমি এখন মেখে নেব। মাছের মধ্যে দেবো লবণ পরিমাণ মতো, লবণ আর দেবো হলুদ আর দেবো বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো তেল, এবার এই মাছটাকে সুন্দর করে মেখে নেব। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় চিংড়ি আছে, এটা আমি সুন্দর করে মেখে নেব। মেখে আমি মাছটাকে কিন্তু ভাপে সিদ্ধ করবো। এটা আলাদা করে সিদ্ধ করবো না, ভাতের মধ্যে টিফিন কৌটায় করে ভাতের মধ্যে দিয়ে দেবো। এই মাছটা সুন্দর করে মাখবো যাতে ভালো করে নুন হলুদ তেলের মধ্যে ভালো করে মিশে যায়। সুন্দর করে মেখে নেব। রান্নাটা খুব ইজি, খুব সোজা। যারা পারে তাদের তো কিছু বলার নেই, যারা পারে না তারা একবার এইভাবে করে দেখবেন। আর আপনি চাইলে এর মধ্যে একটু নারকেলও কুড়িয়ে দিতে পারে। কুড়িয়ে নারকেলের দুধটা দেবেন, সেবড়াটা দেবেন না, শুধু নারকেলের দুধটা দিয়েও করতে পারেন। এর মধ্যে দিলে খুব সুন্দর খেতে লাগবে। দেখুন বন্ধুরা সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি কৌটার মধ্যে ভরে দেবো, টিফিন কৌটার মধ্যে ভরে দেবো। দেখুন মাছটা আমি টিফিন কারির মধ্যে দিয়ে দিয়েছি। এখন মাছটার মধ্যে আমি এই গাবলাটা যেখানে আমি মাছটা মাখিয়েছিলাম ওই গাবলাটা দিয়ে একটুখানি জল এর মধ্যে দিয়ে দেবো, মশলা দেওয়া জলটা জাস্ট, আর কিছু নয়। আর উপর দিয়ে দেবো একটুখানি সরষের তেল। বন্ধুরা আর কিছু দেবো না। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাতের মধ্যে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা এখানে ভাতটা ফুটছে, ভাতের মধ্যে আমি টিফিন কৌটাটা ধরে দিয়ে দেবো। একটু পরে আবার এটাকে আবার বের করে নিতে হবে। চিংড়ি মাছগুলো বড় বড় তো আগে থেকে না দিলে ভালো করে সিদ্ধ হবে না, তাই দিয়ে দিলাম। আস্তে আস্তে হতে থাক। বন্ধুরা দেখুন আমার চিংড়ি মাছ ভাপাটা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ ভাপাটা ভাতের মধ্যে থেকে বের করে নেব। এই দেখুন ভাতের মধ্যে আমি ভাপা দিয়েছিলাম, আমি আলাদা করে দিইনি, ভাপের মধ্যেই দিয়েছি। ভাপের মধ্যে দিলে আরো খেতে বেশি স্বাদ হয়, টেস্টটা ভালো আসে। অনেক গরম, একটুখানি ঠান্ডা হলে তারপরে দেখবো কি হয়েছে। এখন প্রচুর গরম, হাত দেওয়া যাচ্ছে না। বন্ধুরা এবার আমি এটাকে খুলে নেব। দেখুন কেমন হয়েছে আমার চিংড়ি মাছ ভাপাটা। এই দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন চিংড়ি মাছ ভাপাটা, এই দেখুন সব মাছ টাছগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হালকা গ্রেভি। দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছটা। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন, চিংড়ি মাছ ভাপাটা। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু দেখুন প্রচুর গরম, গরমে রান্না করতে গিয়ে পুরো ঘেমে টেমে ভিজে গেছি। বন্ধুরা আপনারা গরমের থেকে একটু সুস্থ থাকার চেষ্টা করবেন,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।